সাহাবীদের মধ্যে কানাঘুষো শুরু হলো। তাহলে তো আমরা অনেক আমল করি, এই আমলটাই কি হবে? আল্লাহর নবী যে বিভিন্ন সময় বিভিন্ন আমলের ফজিলত বলছেন, মর্যাদা মর্তবার কথা বলছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা, কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন আমলে আত্মতুষ্ট শ্রেণী মানুষকে ডাকা হবে এবং ডেকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি জান্নাতে যেতে চাও কিসের বিনিময়ে? বান্দা এবার বলবেন, আল্লাহ আমার আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আত্মতুষ্টি, এদের মধ্যে অহংকার বিদ্যমান থাকে। তারা বলবে আমার টাকা আছে, আমি মাল পাবো অবশ্যই, কিন্তু দোকানদারের ইখতিয়ার আছে, সে চাইলে আপনার মতন খরিদ্দারকে মাল বিক্রিও করতে পারে, নাও করতে পারে। আবার ক্রেতারও ইখতিয়ার আছে, সে চাইলে আপনার মতন দোকানদারের কাছ থেকে সামগ্রী ক্রয় করতে পারে, অথবা অন্য দোকানদারের কাছ থেকেও ইচ্ছা অনুযায়ী মাল ক্রয় করতে পারে। এটা ইসলাম অধিকার দিয়েছে। আপনি যেমন একা বিক্রেতা নন, আবার তেমন আপনি একাও ক্রেতা নন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছে। বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা কিসের বিনিময়ে তুমি জান্নাত চাও? বান্দা বলবেন, আমি আমার আমলের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমার ফেরেশতারা, বান্দার অনেক আত্মতুষ্টি আছে, আত্মতৃপ্তি আছে, অহংকার হয়ে গেছে। আমার এই বান্দাকে ধরো, জাহান্নামের দরজা থেকে ৭০,০০০ মাইল দূরে তাকে একটু অবস্থান করাও। এই বান্দাকে ধরে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে ৭০,০০০ মাইল দূরে তাকে দাঁড় করিয়ে রাখা হবে। এরপর ওই বান্দা বলবে, আমি পানি চাই। ফেরেশতারা সেখান থেকে সরে যাবে। ৫০,০০০ বছর সমতুল্য সময়ের কিয়ামতের মাঠে মাত্র কয়েকদিন অতিবাহিত হবে। তার জিভ থেকে বুকের ছাতি পর্যন্ত সব শুকিয়ে যাবে। বারবার সে তার সঙ্গী সাথী ফেরেশতাদেরকে ডাকবে। এ সময় ফেরেশতারা মানুষের আকৃতি নিয়ে, পানির পেয়ালা নিয়ে, গ্লাস নিয়ে আশপাশ দিয়ে ঘুরবেন। বান্দা তখন জিজ্ঞেস করবে আর বলবে, আমাকে এক গ্লাস পানি দাও, এক ঢোক পানি ওর ব্যবস্থা করো। আমার জিভ থেকে বুক, সিনা সবকিছু শুকিয়ে গেছে, আমার পিপাসা নিবারণের একটু ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানি দাও। আত্মতুষ্টিপূর্ণ, অহংকারের পরিপূর্ণ মানুষগুলি তারা কিয়ামতের মাঠে পরীক্ষার সম্মুখীন হচ্ছে। বান্দা আমলের বিনিময়ে জান্নাত চাও, ঠিক আছে, জাহান্নামের কাছাকাছি নয়, ৭০,০০০ মাইল দূরে ওই জায়গায় একটু তাকে দাঁড় করিয়ে দাও। কিসের কারণে তার পিপাসা লাগলো? জাহান্নামের গর্জন আর তর্জন এবং জাহান্নামের যে উত্তাপ, এই তর্জন গর্জন শুনে তার জিভ থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে প্রায়। ফেরেশতাদের কাছে পানি চায়, ফেরেশতারা ঘরে, পানি কেউ দেয় না। এরপর ফেরেশতারা বলল, পানি দিতে পারি, তোমার জীবনে যা মূল্যবান আছে তা কিছু দিতে হবে। জীবনে কি আছে তোমার মূল্যবান অর্জন? এই মূল্যবান অর্জন তুমি যা মনে করো, এর থেকে আমরা কিছু চাই, তবে এক ঢোক পানি তোমাকে দিতে পারি। ব্যক্তি বলবে, আমার জীবনে 2 বার হজ আছে, অথবা আমার জীবনে 50 ওয়াক্ত নামাজ আছে, আমার জীবনে লাখ লাখ টাকা দান খায়রাত আছে, আমার জীবনে আরো অনেক ভালো আমল আছে, এর মধ্য থেকে নাও একটা হজ তোমাকে দিয়ে দিলাম। ফেরেশতারা মুখ ঘুরিয়ে বলবেন, হবে না, একবার হজের বিনিময়ে আজকে কিয়ামতের মাঠে এক ঢোক পানিও এর বিনিময়ে সম্ভব না। 4 লাখ টাকা খরচ হয়ে গেছে, হজ করে এসেছে, হজের কত লাখ কোটি কোটি সওয়াব নেকি তার হয়েছে, কত বস্তা, কত লরি ভর্তি। ফেরেশতারা বলছে, হবে না, জীবের উপরে 1 ফোঁটা পানিও আজকে একবার হজের বিনিময়ে সম্ভব নয়। আমরা আজকে এই কিয়ামতের মাঠে পানিও পেয়েছি, এই পানিও আজকে আমরা আমাদের হিসেবে যত মূল্যবান, সেই মূল্যবান জিনিসগুলি নিতে চাই। ব্যক্তি তখন বলবে, ঠিক আছে নাও, হজ দিলাম, আরো একটা আছে ওটাও দিলাম। বলে, হবে না। বলে, নাও 50 ওয়াক্ত নামাজ দিলাম। বলে, ওটাও হবে না। বলে, তাও 10 বছরের নামাজ দিয়ে দিলাম, 30 বছর নামাজ পড়েছি। ফেরেশতারা বলবেন, না, আমাদের পানির দাম আরো বেশি। কলিজা শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে,
কলিজাকে ভিজানোর জন্য, গলাকে ভিজানোর জন্য ছটফট করছে, তাও একটু পানি কি চায়? ফেরেশতা বলবেন, তোমার 50 বছর আয়ু ছিল, এই 50 বছরের মধ্যে তোমার জীবনে যত ভালো আমল আছে সব যদি দিয়ে দাও তাহলে 1 গ্লাস পানিও পাবে। বান্দা তখন নিজের কলিজাকে শুকনো থেকে ভিজানোর জন্য বলবে, যাও আমার সব আমল তোমাদের দিয়ে দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানিও দিয়ে দাও। পানিওটা দিয়ে দেবে, পিপাসা নিবারণ করে নেবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতাদেরকে, জানো আমার তুষ্টপূর্ণ অহংকারপূর্ণ বান্দাকে এবার আল্লাহর সামনে নেওয়া হবে। কুকুর যেমন পিপাসায় কাতরাতে থাকে, জিভ বার করতে থাকে, এভাবে কষ্ট ক্লেশ অবস্থায় সবেমাত্র পিপাসা নিবারণ হয়েছে, জাহান্নামের তর্জন আর গর্জনের ভয়ে ভিতরটা শুকিয়ে শেষ হয়ে গেছে, না জানে আর কিছু সময় থাকলে আমার তো আর কিছু নেই, আরেক ঢোক পানি কোথায় পাবো? আল্লাহ বলবেন, বান্দা কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও বলো? লাজবাব, কোনো জবাব নেই, মুখে কোনো আওয়াজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বলবেন, কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও? যাও, তোমার বিনিময়ে দেওয়ার জান্নাতে চলে যাও। বান্দা তখন বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহগার অধম, তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার, তোমার দয়া ব্যতীত আমি জান্নাতে যেতে সক্ষম নই। রব্বুল আলামিন, তুমি তো আমাদের মালিক, তুমি আমাদের খালিক, আমি অধম গুনাহগার, আমি ভুল করে আমার বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাত কামনা করেছি। আমার জীবনের যত অর্জন ছিল 1 গ্লাস পানির বিনিময়ে সব তা বিনিময় করে দিয়ে এসেছি। অতএব ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সালাম, ইয়া জব্বার, তুমি তোমার দয়া কৃপায় কেবল আমাকে জান্নাতে দিয়ে দাও। জীবনের সব ভালো কাজ 1 গ্লাস পানির বিনিময়ে শেষ। বলবেন, এইটা সম্ভব? কি করে এটা হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, দান, খায়রাত, এত ভালো কাজ 60, 70, 80, 100 বছর ধরে 1 গ্লাস পানি হতে সব দিয়ে দিলাম। আপনার যদি জীবন শেষ হতে বসে তখন আপনি কি না দেবেন? কি না দেবেন? আপনি সবটাই তাকে দিয়ে দেবেন। তো কিয়ামতের মাঠে এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঘটানোর মাধ্যমে এবং সেটা আমাদের সামনে প্রকাশ করার মাধ্যমে হাদিস আকারে, কোরআনের ব্যাখ্যা আকারে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছাতে পারে। এখন এই মানুষরা জান্নাতে পৌঁছানোর জন্য জান্নাতের গেটে পৌঁছে গেছে। ফেরেশতারা তাদেরকে দলে দলে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে। কথাটা একটু কেমন হয়ে গেল না? জান্নাতি মানুষ, সম্মানিত মানুষ, তাদেরকে আবার ধাক্কাই নেবে কেন? ধাক্কা দিতে দিতে নেবে কেন? এই ধাক্কার অর্থ আলাদা। আপনার একজন পরম আত্মীয়, পরম প্রিয় বছর খানেক বাদে আপনার ঘরের সামনে এসেছে, রাস্তার ধারে আপনার বাড়ি, আর আপনার সেই পরম প্রিয় আত্মীয় বন্ধুটা আপনার ঘরের সামনে দেখা হয়ে গেছে। অমনি আপনি লাফ দিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরেছেন। তখন আপনার পরম প্রিয় আত্মীয় বলছে, না ভাই, আমার এখন সময় নেই, খুব ব্যস্ত আছি, অন্য একদিন আসবো। আর আপনি তাকে ধরে ধাক্কাতে ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। এই ধাক্কা। আরেকটা হলো, আমার ঘরের সামনে এসেছিস কেন, জায়গা পাসনি? এই ধাক্কা। 2 ধাক্কা কি একরকম? নিশ্চয়ই 2 ধাক্কা একরকম নয়। পরম আত্মীয় প্রিয়তম মানুষটা অনেকদিন পর আমার বাড়ির সামনে পেয়েছি, আমার বাড়ি একটু 1 কাপ চা না খেয়ে চলে যাবে, এটা হতে পারে? এর জন্য তাকে জড়িয়ে ধরে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়নের মাধ্যমে সম্মানের সাথে তাকে যেভাবে আদর যত্ন করে ঘরে আনা, এটাও ধাক্কা। জান্নাতীদেরকে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতের ভিতরে এভাবে সম্মান শ্রদ্ধার সহিত গেটের ভিতরে ঢুকিয়ে দেবেন। জান্নাতি মানুষেরা এখানেই হাঁটু গেড়ে বসে পড়বেন। জান্নাতের ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা বসে পড়লে কেন? ওঠো। সদ্য জান্নাতে প্রবেশকৃত জান্নাতীরা তারা বলবেন, অবস্থা তো ভালো নয়, জান্নাতের মধ্যে ঢুকলাম,
এই মাত্র প্রবেশ করানো হলো, আবার উঠতে বলে কেন? ফেরেশতাদেরকে বলবেন কি ব্যাপার, আমাদেরকে তো আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছে, তোমরা উঠতে বলো কেন? ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা বান্দি, এটা তোমার আসল জান্নাত নয়, এটা হলো জান্নাতের দরজা কেবলমাত্র। তোমার এটা আসল জান্নাত, তোমার বাসস্থান নয়, এখনো বাকি আছে। আবার আদর যত্ন করে ধাক্কাতে থাকবে, সম্মান শ্রদ্ধার সহিত তাদেরকে এই গেট থেকে তোলা হবে, দলে দলে তাদেরকে সামনে অগ্রসর করা হবে। ফেরেশতারা আহলান সাহলান, স্বাগতম শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদেরকে সামনে অগ্রসর করানো হবে। আবার একটা গেট আসবে, সেই জায়গায় ঢুকে তারা সেখানেই বসে পড়বে। ফেরেশতারা বলবেন, তোমরা হাঁটু গেড়ে বসে পড়লে কেন? তখন অনেক জান্নাতি বলবেন, আমাদের এর থেকে ভালো জান্নাত আর দরকার নেই, অতএব এখানে আমরা এসেছি, এই জায়গায় আমাদের থাকতে দাও, এটাই আমাদের জন্য যথেষ্ট, আর দরকার নেই। ফেরেশতারা বিপাকে পড়ে যাবে যে আল্লাহ এই বান্দার জন্য রেখেছে কি, আর বান্দা কোথায় বসে পড়ে, কি বিপদ। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার বান্দা এখানেই বসে পড়েছে। বান্দা বান্দিরা মনে রাখতে হবে, জান্নাতের আলোচনা সমভাবে নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। জান্নাতের মধ্যে পুরুষ জান্নাতি যেমন যা চায় তা পাবে, নারী জান্নাতিও যেমন যা চায় তাই পাবে। কোরআনের আয়াত যেখানে নারী পুরুষ আলাদাকরণ করেছে, তাছাড়া সমস্ত আয়াত এবং হাদিসগুলি নারী এবং পুরুষ উভয় জান্নাতীদের জন্যই সমভাবে প্রযোজ্য। অতএব নারীদের জন্য যে জান্নাতে আলাদা, পুরুষদের জন্য বিবরণ আলাদা এমনটা নয়, সকল জান্নাতীদের জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমভাবে প্রযোজ্য জান্নাতের না জন্য আনা। আপনি মহিলা জান্নাতি, আপনি জান্নাতের মধ্যে যা চাইবেন তাই আপনি পাবেন। অনেক মা বোন আছে, তাদের ধারণা হয় যখন হুরের আলোচনা করা হয় যে একজন জান্নাতীকে 70টা 72টা হুর দেওয়া হবে, তো মহিলা জান্নাতি তারা কি পাবে? মনে রাখতে হবে, হুর এটা হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি, গোটা জান্নাতীদেরকে তারা আনন্দ উৎফুল্ল চিত্তে রাখতে ব্যতিব্যস্ত থাকবে। অতএব হুর দ্বারা কোন নারী কোন পুরুষ তারা যে ধরনের আনন্দ নিতে চায় সেই ধরনের আনন্দের ব্যবস্থা করা হবে। শুধু হুর কেন, এই ধরনের আরো হাজার লাখ ও কোটি কোটি সৃষ্টি আল্লাহ প্রস্তুত রেখেছেন, যা দিয়ে নারী এবং পুরুষ উভয় জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুখ ও শান্তি উপভোগ করাতে পারেন।